আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি, আশরাফুল মখলুকাত, মানুষ জাতি। এই মানুষ নামে একটা কোরআনের সূরাও আছে, সূরা নাস। এরকম পশু নামেও সূরা আছে, সূরা আনআম। আবার মহিলা নামেও সূরা আছে, আল ইমরান, নিসা, সূরা নিসা। কিন্তু পুরুষ নামে কোনো সূরা নেই। তো আল্লাহ তাবারক তাআলা আমাদের উপরে যে কিতাব নাজিল করেছেন, এই কিতাব সম্পর্কে অনেকের মনে অনেক রকমের প্রশ্ন জেগে ওঠে যে কোরআন কী জিনিস। তো আল্লাহ তাবারক তাআলা কোরআন কী জিনিস এটা বোঝানোর জন্য আল্লাহ কোরআনে কারিমেই এর ব্যাখ্যা দিয়েছেন। সূরা আল বাকারা প্রথম নম্বর আয়াতে বলেছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কিতাব এমন এক কিতাব, যেই কিতাবের ভিতরে কোনো রকমের ভুল, কোনো রকমের সন্দেহ, কোনো রকমের অসত্য, কোনো রকমের অসার কথা এই কিতাবের মধ্যে নেই। এবং এই কিতাব আল্লাহ তাবারক তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ করে এই কথাও জানিয়ে দিয়েছেন যে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। হে নবী, আপনি সবাইকে জানাই দিন, আপনার উপর এমন এক কিতাব আমি আল্লাহ অবতীর্ণ করেছি যা সকল বিষয়ের সুস্পষ্ট বর্ণনাকারী এবং মুসলমানদের জন্য সৎ পথ প্রদর্শনকারী এবং সুসংবাদ স্বরূপ। এই কোরআন মুসলমানদের জন্য সুসংবাদ। কি সুসংবাদ দিয়েছে? যারা এই কোরআনকে মেনে চলবে তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ আছে। তবে শুরু থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই কোরআন যখনই নাজিল হওয়া শুরু করেছে আর মানুষের কাছে আল্লাহর এই বাণী যখন তিনি পৌঁছানো শুরু করলেন, তখন এক শ্রেণীর লোকেরা যারা নিজেদেরকে অনেক বড় জ্ঞানী, অনেক বড় আলেম মনে করতেন, ভাষাগত দিকে, শিক্ষাগত যোগ্যতার দিকে আসলেই তারা জ্ঞানী ছিলেন, কিন্তু তারা এটাকে আল্লাহর পক্ষ থেকে এই কিতাব অবতীর্ণ হয়েছে এই বিষয়টা তারা মানতে চায় নাই। তারা মনে করেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই এই কোরআনকে তিনি আবৃত্তি করছেন, বানাচ্ছেন এবং আমাদের কাছে বলে বেড়াচ্ছেন। তো আল্লাহ তাবারক তাআলা তো সকলের মনের খবর জানেন, সকলের অন্তরের খবর রাখনেওয়ালা আল্লাহ। ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ বলেছেন, আমি বান্দা তোমার অন্তরের মধ্যে, অন্তরের অন্তঃস্থলের যেই কথাগুলো আছে, যেই চিন্তা চেতনাগুলো আছে, আমি আল্লাহ সে সম্পর্কে ওয়াকিফাল, আমি জানি। তো মানুষের মনে এই চিন্তা, এবং কেউ প্রশ্নও করে বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহ সাথে সাথে কোরআনে কারিমে সূরা বাকারার একখানা আয়াত নাযিল করে বলে দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন।
তোমরা যা ধারণা করছো, তোমরা যা মনে করো যে এই কিতাব, এই কোরআন আমি আল্লাহর পক্ষে নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের বানানো, যদি তাই হয় তাহলে তোমরাও তো এরকম বানাতে পারবে। তাহলে তোমরা একটু চেষ্টা করে দেখো, এরকম আর একটা কিতাব তোমরা বানাও। আল্লাহ রাব্বুল আলামিন ফাতু বিসূরাতিন মিন মিসলি, অবিকল এরকম আর একটা কিতাব তোমরা বানিয়ে দেখাও। কিন্তু তারা তখন বলেছিল যে এটা খুব সহজ, স্বল্প সময়ের মধ্যেই তারা পারবে। কিন্তু আসলে তারা অনেক চেষ্টা সাধনা করে একাধিক বিজ্ঞ তৎকালীন সময়ের যারা আরবি ভাষায় পারদর্শী পণ্ডিত ছিলেন, সেই পণ্ডিতেরা একত্রিত হয়ে কোনো কায়দায় এই কিতাবের আয়াতের মতো একটা আয়াতও তারা বানাইতে সক্ষম হলো না। তখন তারা সর্বসম্মতি ক্রমে একটা কথা বলতে বাধ্য হয়েছে, আলাইসা হাযা কালামিল বাশার, এই কিতাব কোনো মানুষের বানানো নয়, এই কিতাব স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলামিনের পক্ষের কিতাব, তার পক্ষ থেকে নাজিল হওয়া কিতাব, এই কথা তারা সাক্ষী দিয়েছে। আল্লাহ তাবারক তাআলা এই কিতাব সম্পর্কে অগণিত কথা আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন যে এই কিতাব আমি আল্লাহ নাযিল করেছি, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এই কিতাব অবতীর্ণ করেছি এবং এই কিতাবের সংরক্ষণ আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম, সংরক্ষকের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। যে কারণে আল্লাহ তাবারক তাআলা এই কোরআনকে এমনভাবে সংরক্ষণ করেছেন যে আজকের 1450 বছর চলে গিয়েছে, আজ পর্যন্ত কোরআনের একটি অক্ষরও কেউ বদলাতে পারে নাই এবং কিয়ামত পর্যন্ত পারবে না। কারণ এর দায়িত্ব যিনি নাজিল করেছেন তিনি নিয়েছেন এর হেফাজতের। কোরআনে কারিমে মানুষদেরকে এই কোরআন এমন এক কিতাব যে কোরআনের উপর আমল করলে, এই কোরআন যদি মানুষ মানে তাহলে তাদেরকে জান্নাতের রাস্তা আল্লাহ সুগম করিয়া দেন। সূরা মায়েদার মধ্যে 16 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম ওয়া ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূরি বিইজনি ওয়া ইয়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ তাবারক তাআলা বলেন, এই কিতাব দ্বারা, এই কিতাবটা এমন একটা ব্যক্তিদেরকে আল্লাহ রব্বুল আলামিন শান্তির পথ দেখাবেন যারা এই কোরআনের ইত্তেবা করবে, কোরআনকে মানতে চাবে। আল্লাহ তাদের সুবুলাস সালাম, শান্তির রাস্তায় তাদেরকে আল্লাহ উঠাইয়ে দেবেন। ওয়াইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, এবং তাদেরকে সব ধরনের অন্ধকার, সব ধরনের পাপাচার, সব ধরনের গুনাহের সমস্ত কাজ থেকে ফিরাইয়া রাখবে বিইজনিহি, যা আল্লাহর হুকুমে এই কোরআন করবে। ওয়াহদিহিম, এবং তাদের এই অন্ধকার পথ থেকে আলোর দিকে নিয়ে আসবে, অর্থাৎ ইসলামের সিরাতুল মুস্তাকিম, ইলা সিরাতিল মুস্তাকিম। আল্লাহ রব্বুল আলামিনের এই কোরআন মাননেওয়ালাদেরকে সিরাতুল মুস্তাকিমের উপর আল্লাহ উঠাইয়া দেবেন। অর্থাৎ সিরাতুল মুস্তাকিম মানে জান্নাতের রাস্তা, এই জান্নাতের রাস্তায় তারা উঠে যাবেন কোরআন মাননেওয়ালারা। এখন আসুন, এই কোরআন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পড়তে কেন বললেন? কোরআন আল্লাহর কোরআন, নাজিল করেছেন আল্লাহ। এ ব্যাপারে আমরা এই স্বল্প সময়ের আলোচনায় বুঝতে পারলাম আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব কোরআন, এবং এই কিতাবের কোনো রকমের পদস্খলন ঘটবে না, এই কিতাবের কোনো রকমের পরিবর্তন হবে না, এটার দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন। আর এই কোরআন যারা মানবে তাদেরকে আল্লাহ
সঠিক রাস্তা হেদায়েতের দান করবেন এবং সিরাতাল মুস্তাকিম তাদেরকে দান করবেন। পক্ষান্তরে কোরআন তো আমরা মানি, কোরআনের নির্দেশ নামাজ পড়া, কোরআনের নির্দেশ রোজা রাখা, কোরআনের নির্দেশ অনেক আমলের কথা আছে, সেই আমলগুলো করি। কিন্তু কোরআনে আরও একটা নির্দেশ আছে, সেই নির্দেশটা অমান্য করিলে আল্লাহ তাবারক তাআলার কাছে অনেক আমল বরবাদ হয়ে যাবে। সেটা হলো কি? কোরআন, আমরা শান্তির দেশ চাই, শান্তিময় পরিবেশ চাই, শান্তির একটা রাজপথ চাই, নিরাপদ সড়ক চাই। সব কিছু পেতে হলে আমাদেরকে নিরাপদ রাষ্ট্র বানাতে হবে। নিরাপদ রাষ্ট্র পরিচালনার জন্য নিরাপদ রাষ্ট্রনায়ক থাকতে হবে। নিরাপদ রাষ্ট্রনায়কের নিরাপদভাবে দেশকে পরিচালিত করতে হলে নিরাপত্তার গ্যারান্টি দেওয়া যায় কিতাব, এই কিতাব অনুযায়ী দেশকে চালাতে হবে। তাহলে নিরাপদ দেশ হবে, নিরাপদ সড়ক হবে, নিরাপদ রাষ্ট্র হবে, নিরাপদ জনগণ হবে, সবাই শান্তিতে সুখে এই দেশে বসবাস করতে পারব। সেটা হলো কোরআন অনুযায়ী দেশ পরিচালনা করতে হবে। অন্য কোনো পথে এই শান্তি আসা সম্ভব নয়। এই জন্য আল্লাহ কোরআনে কারীম বলছেন, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, তোমরা দিন কায়েমের ব্যাপারে, রাষ্ট্র ব্যবস্থা ইসলামাইজড হওয়ার ব্যাপারে মতানৈক্য করিও না, তোমরা কেউ তাফাররুক হইও না, একে অপরের সাথে মিলিতভাবে, যেমন কোরআনে অন্য জায়গায় আছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা দলবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে, এই রজ্জু মানে আল্লাহর কোরআনকে মজবুত করে ধরতে হবে। তাহলে যদি আমরা এটা বাদ দিয়ে এই আল্লাহর জীবন ব্যবস্থা, দিনকে, ইসলামকে বাদ দিয়ে, অর্থাৎ ইসলাম বলতে আমরা মনে করি নামাজ পড়া, রোজা করা, হজ করা, যাকাত দেওয়া, এইটাই একটা ইসলাম। রাজনীতি এটা ইসলামের বাইরের জিনিস। আপনি দেখুন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজনীতি করেছেন, রাষ্ট্রনায়ক ছিলেন, সেনাপতি ছিলেন, সাধারণ সৈনিক ছিলেন, তিনি নবী ছিলেন, তিনি স্বামী ছিলেন, তিনি ব্যবসায়ী ছিলেন। অর্থাৎ তার কাছ থেকে সমস্ত আদর্শ আমাদেরকে নিতে হবে। যদি তাই নিতে আমরা পারি তাহলেই আমরা সার্থক, আমাদের দুনিয়া এবং আখিরাত কল্যাণকর হবে। আর যদি ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, আল্লাহ কোরআনে কারিমে অন্য জায়গায় বলে দিয়েছেন যে তোমরা যদি ইসলামকে রাষ্ট্রের, অর্থাৎ রাষ্ট্র পরিচালনার দিন, জীবন ব্যবস্থা ইসলাম অর্থাৎ কোরআন সুন্নাহকে বাদ দিয়া অন্য পথে যদি তোমরা খোঁজো তাহলে পাইবে না। গায়রাল ইসলামি দীনান, তোমরা যদি সেই ইসলামকে বাদ দিয়া অন্য কিছু খুঁজো তাহলে তোমরা তা তো পাইবাই না। আর কি হবে? ফালা ইউকবালা মিনহু, তোমাদের সমস্ত আমলকে বরবাদ করে দেওয়া হবে। তাহলে কোরআনের উপরে, কোরআন যে জীবন ব্যবস্থা দিয়েছে সেই জীবন ব্যবস্থা যদি মান্য করি তাহলে আমার সব ইবাদত আল্লাহ কবুল করবেন। আর যদি কোরআনী জীবন বিধানকে আমরা অমান্য করি অথবা কিছু কিছু মানি, সুবিধা মতন মানি আর অসুবিধা মতো আমরা ছেড়ে দেই, তাহলে কি ভয়াবহ অবস্থা আছে। আল্লাহ কোরআনে কারীম সূরা বাকারার মধ্যে বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজউন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা কোরআনের কিছু কিছু আয়াত মানবে, কিছু কিছু বিধান মানবে, আর তোমাদের যেই জায়গাগুলো তোমাদের মানতে সামাজিকভাবে তোমাদের কোনো ব্যত্যয় ঘটতে পারে, তোমাদের অর্থনৈতিকভাবে কোনো ব্যত্যয় ঘটতে পারে,
অথবা তোমাদের মর্যাদার দিকে কোনো ব্যত্যয় ঘটতে পারে কোরআন পরিপূর্ণ মানলে, সেই জায়গায় তোমরা যদি ছেড়ে দাও, অর্থাৎ কিছু মানো আর কিছু যদি তোমরা ছেড়ে দাও, তাহা হইলে আল্লাহ বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তাহা হইলে তোমাদের জন্য পুরস্কার আছে দুনিয়ার মধ্যে লাঞ্ছনা, দুনিয়ার মধ্যে অবমাননা, দুনিয়ার মধ্যে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন অপদস্থ করবে, এমন বেইজ্জতি করবে যে তোমাদের সমাজে কোনো মূল্যায়নই থাকবে না, দুনিয়ায় অপদস্থ হয়ে যাবে কোরআনের কিছু অংশ মানলে আর কিছু অংশ ছেড়ে দিলে। ওয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, শুধু দুনিয়ায় তোমাদের এই অশান্তি হবে, দুনিয়ায় তোমাদের আযাব হবে এইটাই নয়, আল্লাহ তাবারক তাআলা বলেন কিয়ামতের ময়দানে চূড়ান্ত বিচার ফয়সালার পরে তোমাদের জন্য আরো কঠিন আযাব অপেক্ষা করছে। এজন্য ভাই কোরআনে কারীমকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন জানতে হবে, কোরআন মানতে হবে। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোরআনে কারীমে আল্লাহ বলছেন কোরআন পড়লে আমাদের ঈমান বৃদ্ধি পাবে। কোরআন পড়লে, এই পড়া মানি আমাদের বাংলাদেশি মানুষের পড়া না, এই পড়া মানি আরব দেশের মানুষের পড়া। কারণ যেই সময় এই কোরআন অবতীর্ণ হয়েছে, পড়তে বলা হয়েছে, সেই সমাজের লোকগুলো জন্মগতভাবে মাতৃভাষা তাদের আরবি, তারা সব কথা বোঝে। সেই লোকদেরকে বলা হয়েছে ইজা তুতলা আলাইহিল কোরআন জাদাতুহুম ঈমানা ওয়া ইজা তুলিয়াত আলাইহিমুল কোরআন জাদাতুহুম ঈমানা, যখন তোমরা কোরআনকে তেলাওয়াত করবে, বুঝে শুই না কোরআন তেলাওয়াত করবে, সেই অনুযায়ী আমল করবে, তখন তোমাদের ঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইয়া দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন ইকরাআল কিতাবা ফাআহাল্লা হালালাহু ওয়া হাররা হারামা আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ রাসূল বলছে যে কোরআন তেলাওয়াত করলো আর এই কোরআনের মধ্যে যে হালাল হালাল হিসেবে মানলো আর হারামকে হারাম হিসেবে মানলো, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম পুরস্কার তাকে জান্নাত, ওয়া শাফাআহু আশরু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর শাফাআত করার জন্য 10 জনকে হুকুম করবেন, এমন 10 জন তার পরিবার বর্গের মধ্যে যারা জাহান্নামের উপযুক্ত হয়ে গেছিল, এমন 10 জনকে সুপারিশ করার পারমিশন আল্লাহ এই কোরআন তেলাওয়াতকারীকে, কোরআন মান্যওয়ালাকে হুকুম দিয়ে দিবেন। তাই ভাইরা কোরআন যদি অনুসরণ করি, কোরআন আমরা মানি, দুনিয়ায় আল্লাহ আমাদেরকে সম্মানিত করবেন এবং পরকালেও সম্মানিত করবেন। আর দুনিয়ায় কোরআনের কিছু অংশ মানব আর কিছু অংশ ছেড়ে দেব, এমন যদি হয় আল্লাহ দুনিয়ায় বেইজ্জতি করবে আর পরকালেও আমাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা রেখেছে। শুধু কি তাই, আল্লাহ আরো অনেক বড় আযাবের কথা বলেছেন। সূরা তাহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। কিয়ামতের ময়দানে এই কোরআন জাননেওয়ালা, কোরআন পড়নেওয়ালা, কোরআন যেই সমস্ত লোকেরা কোরআন তাদের জমানায় তাদের কাছে আসছে কিন্তু কোরআনের বাণী তারা মানে নাই, কোরআন শুনে নাই, কোরআনের আমল করে নাই, কোরআনের কথা বলা হলে তারা কোরআনের সমস্ত বিধান কলামে কোরআনের রাজ কায়েম করার কথা বলা হইলে তাদেরকে উৎখাত করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনকে যারা অমান্য করলো, দুনিয়ায় কোরআন প্রতিষ্ঠিত করতে যারা বাধা প্রদান করলো, কিয়ামতের ময়দানে ইয়াউমাল কিয়ামাতে আমা, আল্লাহ ওই সমস্ত লোকদেরকে অন্ধ করিয়া উঠাইবে। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, তখন ওই লোকগুলো বলবে ও আমার রব, ও আমার প্রভু, আমারে কেন অন্ধ করিয়া উঠাইলেন, আমি তো দুনিয়ায় চক্ষুওয়ালা ছিলাম। ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়ায় সব দেখতাম, সব দেখে শুনে চলতে পারতাম, চক্ষুওয়ালা ছিলাম, চক্ষুষ্মান ছিলাম, এখন কেন তুমি আল্লাহ অন্ধ করিয়া উঠাইলা? আল্লাহ বলবেন ক্বালা কাযালিক আতাতাকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা।
তোমার কাছে যখন কোরআনের কথা বলা হতো, কোরআনের দিন কায়েমের ব্যাপারে তোমাকে যখন আহ্বান করা হতো, কোরআনের রাজপথ কায়েমের জন্য যখন বলা হতো, কোরআনের হক দাওয়াতের কথা যখন বলা হতো, তখন তুমি তাকে যেমন মুখ ফিরাইয়া অন্যদিকে মুখ ঘুরাইয়া চলে যাইতা। আজকে আমি আল্লাহ তোমার দিক থেকে মুখ ফিরাইয়া নিলাম। যেমন তুমি করেছিলা কোরআনের সাথে, আমি আল্লাহ আজকে করব তোমার সাথে সেরকম। আল্লাহ তাবারক তাআলা এই কথাগুলো জানানোর কারণ হলো এই যে আমরা কোরআনকে মানব। কোরআন কি জিনিস, কোরআনের পড়া শিখব, কোরআনকে মানা শিখব, কোরআনের উপরে আমলে জিন্দিগি চালাবো। তাতে যদি আমার জীবন থাকে থাক, আর জীবন চলে গেলেও আমি কোরআন থেকে বিচ্যুত হব না, একটুও পদস্খলন আমার ঘটবে না। এটা যদি হয় আপনার আমার জীবনের একমাত্র কামনা বাসনা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পুরস্কার জান্নাত রয়েছে। আসুন আমরা কোরআন পড়া শিখি, কোরআন জানি, কোরআন মানি, সুন্দর জীবন গড়ি। আমার জীবন সুন্দর হবে, আমার পারিবারিক জীবন সুন্দর হবে, আমার সামাজিক জীবন সুন্দর হবে, আমার রাজনৈতিক জীবন সুন্দর হবে, দেশের সকল মানুষ সুন্দর জীবন যাপন করতে পারবে কোরআনের রাজপথ কায়েম হলে, কোরআনের হুকুমত কায়েম হলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে প্রথমেই বলেছে যালিকাল কিতাবুল লা রাইবা ফি। এই কোরআনের মধ্যে কোনো ভুল ভ্রান্তি নাই, কোনো রকমের ভুলের অবকাশও নাই। কারণ আমি নাহনু নাযালনাল কুরআনা লিযিকরি, নাহনু নাযালনা আলাইকাল কিতাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি কোরআনকে নাজিল করেছি এবং সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। কাজেই আল্লাহর সেই সংরক্ষণ করা কিতাব এখনো আমাদের কাছে বিদ্যমান আছে। সেই কিতাবের আমল আমরা বাড়িয়ে দেই। মাহে রমজান সামনে আসতেছে, এই রমজানকে কেন্দ্র করে, রমজানের ইবাদতকে গুনাহ মাফের মৌসুমের মাস আসতেছে, সেই মাসে আমরা বেশি বেশি কোরআনের আমল করার সিদ্ধান্ত নিয়ে কোরআন জানি, কোরআন মানি, কোরআন অনুযায়ী জীবন গড়ি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।